আমাকে যদি বলো যে for example like do you like eating outside by street food? Yes, I like street food. When did you eat for the last time? একটা কোশ্চেন করলো। Well, I went to visit the trade fair, বাণিজ্য মেলা যেটাকে বলে, ঠিক আছে, on Wednesday অথবা in last week we went together. I along with my friends were visiting the trade fair, and afterward once we were done, while we were coming back, we tried some street food like chotpoti, fuska, whatever. তুমি বলতেছ একটা জিনিস, ঠিক আছে, it was so spicy. I think that is not healthy for us, but at the same time it was super delicious because like a lot of people, I don't know what is it because of the bacteria or not, because a lot of people they say that because of the bacteria the street food they becomes delicious. Now the thing is তুমি আসলে পরশুদিন বাণিজ্য মেলায় গেছিলা এবং তুমি সেটা মনে করতেছো এবং বলতেছো, you know, that is the part of delivering something from your memory. এই পয়েন্ট আমাকে একটু বুঝতে হবে আজকে। মেমোরি থেকে বলাটা কি? মেমোরি থেকে বলা হচ্ছে যা হইছে আমি হুবহু তাই বলতেছি। আর দেখবা চোখ উপরে তাকায় যখন কথা বলে মোস্ট অফ দ্য টাইম একটু ডান দিকের কর্নারটায়, যখন চোখটা একটু ডান দিকে একটু উঁচুতে উঠে তখন হচ্ছে কি জানো, সে তখন ভিজুয়ালাইজ করে অথবা সে রিকল করার চেষ্টা করে। রিকল কেন করতে হবে, ভিজুয়ালাইজ কেন করতে হবে? ভিজুয়ালাইজ কেন করে বা রিকল কি করে? মেমোরি যদি ভুলে যেয়ে থাকে তাহলে সেই মেমোরিটা রিকল করার সময় তখন তাকে একটু আমি কেমন গেছি এর রাইট গেল একটা পয়েন্ট। সো যখন তুমি যে কোনো কিছু রিকল করতেছো বা তুমি যে কোনো ভিজুয়ালাইজেশনে চলে গেছো তখন তুমি জিনিসটাকে তৈরি করতেছো, এটার পরে এটা হবে, এটার পরে এটা বলবো, এটার পরে এটা হয়েছে, তুমি রাইট, তুমি সেটাই তৈরি করতে পারবা বা সেটাই করতে পারবা যেটার উপর তোমার দক্ষতা আছে অটোমেটিকলি। আর যখন তুমি মেমোরি থেকে কথা বলতেছো যা হয়েছে তুমি তাই বলতেছো, তার মানে যেটা ওই ইনসিডেন্টটার আসলে আলটিমেটলি ডমিনেশন তোমার উপরে, তোমার ডমিনেশন ইনসিডেন্টের উপরে না। কিন্তু পার্থক্য আছে, ভালো বাদও বুঝো। প্রবলেমটা কি হয় যখন আমি কোন একটা ইংলিশে মেমোরি দিয়ে কথা বলা শুরু করি, ভাই মেমোরি তো একদম সলিড হয়, ঠিক আছে, সলিড, ওইটা পুরো কোনো অসুবিধার কিছু নাই, কিন্তু যে আমি ওটাকে যে ডেলিভার করবো, মানে যে ওটাকে যে আমি এক্সপ্লেন করতেছি সেটার জন্য আমাকে ইংলিশ কথা বলতে হচ্ছে। আর সেই ইংলিশের ক্ষেত্রে প্রতিটা মেমোরি স্টেপ বাই স্টেপ সেই প্রতিটা জায়গায় যে ইংলিশের আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, হু নোস। যেমন আমি রাঙামাটিতে গেছি, আই ওয়েন্ট টু রাঙামাটি, ওয়েল, ঠিক আছে, সো আফটার টেকিং আ শাওয়ার উই ওয়েন্ট আউট টু টেক দ্য ভিউ, right? And there was a bridge. We tried to cross the bridge, and all of a sudden I had to, for example, stand up on the edge of the bridge, and then I jumped. এই যে তুমি বললা, ধরো এইটা আসলে হয়েছে যে তুমি একটা মজার কিছু বলতে চাচ্ছ যে আমি ব্রিজে গেছি, আমরা শাওয়ার নেওয়ার পরে রাঙামাটিতে ঘুরতে, ওখানে ভিউটা দেখতে গেছি, সেই ভিউ দেখতে গিয়ে এখানে একটা নাফ নদীর পাশে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের এইজ যে কোনা, সেই কোনার উপর আমি উঠে একটা জাম্প করছি। ধরো আমি সবকিছুই বলতেছো হঠাৎ করে মানে মেমোরি যখন হয় কি, মানে মেমোরি ট্র্যাপ বলে এটাকে, তুমি যখন মেমোরি থেকে কথা বলা শুরু করে দিছো না, তখন তুমি কিন্তু মেমোরির ভিতরেই চলে যাচ্ছ, একের পর এক ইনসিডেন্ট তোমার মনে আসতেছে, মেমোরি থেকে বলতেছো তুমি এটা ইংলিশে বলা শুরু করছো। তোমার কিন্তু আর আলাদা কোনো ক্ষমতা এখন খুব কমই আছে, তুমি মেমোরি থেকে বেরোয় কোনো কিছু অন্য কিছু বলতে পারবা যদি কিনা তোমার মাতৃভাষায় না বলতে হয়, যখন ইংলিশে বলতে হয়। সো তখন মেমোরি ট্র্যাপে পড়ে যাও তুমি। আর মেমোরির সাথে মেমোরি তো খুব স্পিডে আসা শুরু করে, রাইট? আমি কি বলবো ধূপ করে মাথা আসে না যে আমি এখন এটা বলতে যাবো, ন্যানো সেকেন্ড তো একের পর এক যখন তোমার এই সিকোয়েন্স গুলো আসতে থাকবে একের পর এক না, তুমি তখন বলতেছো হঠাৎ করে হয়তো এমন একটা সিকোয়েন্স চলে আসছে, সিকোয়েন্স যেটা ইংলিশটা তুমি এখন বলতে পারতেছো না, বাট দ্যাট হ্যাপেন্ড। আর তুমি ওইখান থেকে বের হয়ে অন্য কিছু যে বলবা সেটা বলতে পারতেছো না, কারণ এটা এক্সাম চলতেছে, নার্ভাস, 15 মিনিট, 22,500 টাকা, কত কিছু না, ঠিক না মাথার মধ্যে। আমি কি বুঝতে পারতেছি? ক্লিয়ার? সো দ্যাট ইজ কল্ড মেমোরি ট্র্যাপ। স্পিকিং এর ক্ষেত্রে মেমোরি ট্র্যাপটা খুব ঝামেলা করতে পারে আমাদের। এই জন্য আমি আমাদের স্টুডেন্টদেরকে সবসময় বলি মেমোরি থেকে যত কম পারা যায় তত বলো। বাট তুমি যখন ভিজুয়ালাইজ করা শুরু করো, তুমি আসলে বান্দরবান জানো এখানে গেছো, তুমি সেটাই না বলার চেষ্টা করো মোস্ট অফ দ্য টাইম, যেটার উপর তোমার গ্রিপ আছে, এটা সাবকনসিয়াসলি এটা কাজ করে। এটা আমি তোমাকে এখন লিখে বা কম্পিউটারের স্ক্রিনে শেয়ার করে বেসিক্যালি না বোঝানো যাবে না। সো এখন ভাই কি করবো তাহলে আলটিমেটলি যেটা করবো, যদি পারো মিক্স করতে, কিছু মেমোরি থেকেও নাও, কারণ ওই জায়গা গেছো, ওইটা দেখছো ওইগুলাও কিছু নাও, আর কিছু মানে যে তুমি পড়ো না, I went to visit that, like for example the food was delicious, scrumptious, like spicy, whatever, বা কিছু একটা, we enjoyed a lot. সো তখন আলটিমেটলি এই যে কথাবার্তা থাকে আর ওগুলোর সাথে একটু মিক্স এন্ড ম্যাচ করে তখন তুমি কিছু জিনিস ভিজুয়ালাইজ করেও আনতে পারো, কিছু জিনিস মেমোরি থেকে বলতে পারো। মেমোরি থেকে বলতে পারো বলতে কি, মেমোরি থেকে ওই ব্যাকগ্রাউন্ডে প্লটটা তুমি নিতে পারো। বুঝা গেছে জিনিসটা?